অনেক সময় কি হয় বলতো, কিছু জায়গায় কিছু গ্যাপ থেকে যায় একটা রিলেশনশিপে, আর যখন সেই গ্যাপটা অন্য কোনো মানুষ এসে ফিল করে দেয় তখন আমরা তাদের প্রতি অ্যাট্রাক্ট হয়ে যাই। আমরা অনেক সময় অনেক কিছু ভেবেও ফেলি, যেটা হয়তো সোলমেট কানেকশন, টুইন ফ্লেম কানেকশন, যেই আমার লাইফে পার্টনার, আমার তাকে ছাড়া যে অন্য কাউকে ভালো লাগবে না সেটা কিন্তু হয় না। তোমার অন্য কাউকে ভালো লেগে যেতেই পারে, সে অন্য একজনের প্রেমে পড়ে গেল, তখন কি করে, এই মানুষটাকে অবহেলা করা শুরু করে, এই মানুষটাকে ডিসরেসপেক্ট করা শুরু করে যে এতদিন ওর সাথে ছিল। তোমার ভালোবাসার জন্যে তুমি অন্যকে কিন্তু ক্ষতি করো না, এই জিনিসটা কিন্তু করো না। যদি সত্যি ভালোবাসা হয়ে থাকে না, তখন মানুষ কিন্তু এইসব করে না। ঠিক মানুষটাকে তুমি সবসময় ভুল টাইমেই পাবে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা তোমার অলরেডি একটা পার্টনার আছে, সেটা তোমার বয়ফ্রেন্ড হতে পারে, গার্লফ্রেন্ড হতে পারে, সেটা থাকা সত্ত্বেও তোমার অন্য কাউকে ভালো লেগে গেল, তুমি অন্য কারোর প্রেমে পড়ে গেলে, এটা করাটা কি ঠিক? এই প্রশ্নটা আমাকে অনেক লোকেরাই করে। আর আমি ভেবেছিলাম এই বিষয়ে আমি ভিডিও বানাবো না, কেন কি এটা একটা এমন টপিক যেটা উপরে কিছুই বলাটা আমি জানি না ঠিক হবে কি না। কিন্তু তাও আমি অনেক ভাবনা চিন্তা করার পর আজকে ডিসাইড করলাম যে আমি এটার উপর একটা ভিডিও, নিজের একটা মতামত যেটা আমার মনে হয় সেটা আমি রাখবো। হয়তো এটা অনেকজনের ভালো লাগতে পারে, অনেকজনের খারাপ লাগতে পারে, কিন্তু এটা আমি জাস্ট নিজের মতামত রাখার চেষ্টা করছি, যেটা আমি বিশ্বাস করি সেটা আমি রাখার চেষ্টা করব। কেন কি এই প্রশ্নটা এত লোক আমাকে করেছে, তো সবাইকে ওই পার্সোনালি মেসেজ করে জবাবটা দেয়া খুব কঠিন একটা ব্যাপার হয়ে যায়। কেন অনেক লোকেদেরই কি বলতো, গিল্ট ফিল হয়, মনে মনে একটা আফসোস হয় যে এটা আমি ঠিক করছি কি না, আমি কি নিজের পার্টনারকে চিট করছি, অনেকজন এই জিনিসগুলো ভাবে। তো আজকে একটা ডিসকাশনের মতনই ভিডিওটাকে নিও, এটা কোনো জ্ঞান বা লেকচার বা আমি যেটা বলছি সেটাই ঠিক সেটাকে মেনে নিও না, এটা জাস্ট আমার একটা ওপিনিয়ন আমি তোমাদের সামনে আজকে রাখবো। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক। তো আর বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটা আমি শুরু করব। কিন্তু তার আগে একটা ছোট্ট কথা বলবো যে আমার চ্যানেল সাথে সুমন্তকে যদি এখন পর্যন্ত তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক কনফিডেন্স পাবো, অনেক মোটিভেশন পাবো। তো চলো আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। সো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার মানে তোমার লাইফে অলরেডি একটা পার্টনার আছে, সে তোমার হাজব্যান্ড বা ওয়াইফও হতে পারে, গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডও হতে পারে, কিন্তু তা সত্ত্বেও তোমার অন্য কারোর সাথে একটা রিলেশনশিপে তুমি আছো, এটা করাটা কি ঠিক? দেখো, একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমাদের মনটা না একটা অন্যরকমভাবেই চলে, আর মাথাটা আমাদের নিজের মতন করে চলে। আমরা মানে আমাদের মাথার উপরে কন্ট্রোল আছে, কিন্তু মনের উপরে কন্ট্রোল নেই। এই মনটা নিজের মতন করেই চলে, বছরের পর বছর মনের প্যাটার্নটা একই চলছে। ও যে কখন কাকে ভালোবেসে ফেলবে এটা আমরা কেউ জানি না, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এটা করাটা কি ঠিক না ভুল। ঠিক কি ভুল আমি এই বিষয়ে কোনো কথা বলবো না, ঠিক কি ভুল, কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে ভালোবাসা নিয়ে কথা বলবো। তোমার অলরেডি লাইফে একটা পার্টনার আছে, তুমি তাকে খুব ভালোবাসো, সব কিছুই চলছে, কিন্তু অনেক সময় কি হয় বলো তো, একটা না কয়েক জায়গায় একটা গ্যাপ থেকে যায়, কিছু জায়গায় কিছু গ্যাপ থেকে যায় একটা রিলেশনশিপে, আর যখন সেই গ্যাপটা অন্য কোনো মানুষ এসে ফিল করে দেয় তখন আমরা তাদের প্রতি অ্যাট্রাক্ট হয়ে যাই। মানে এটা কি বুঝতে পারলে? মানে তুমি একজনের সাথে রিলেশনশিপে আছো, কিন্তু অনেক সময় সে তোমাকে অনেক জায়গায় সময় দিতে পারে না, অনেক কিছু যেটা তুমি চাইছো সেটা হয়তো সে করতে পারে না, আর যখনই সেই জায়গাগুলোকে অন্য কেউ এসে ফিল করে দেয়, যেটা আমি নোটিস করেছি যে আমরা সবাই দিনের শেষে কিন্তু একা, সবাই একা, সে তুমি যত ভালোই পার্টনার পাও না কেন, কোথাও না কোথাও একটা লোনলিনেস তোমার থেকেই যাবে। এই লোনলিনেসেই অনেকজন কি করে, সোশ্যাল মিডিয়াতে কথা বলা শুরু করে, অন্য লোকেদের সাথে, অন্য মানুষের সাথে কথা বলা শুরু করে, লাইফে একটা এক্সাইটমেন্ট আসে। কেন কি দেখো, তুমি যাকে ভালোবাসবে, তার সাথে বিয়ে করবে, তার সাথেই থাকবে, তোমার লাইফটা কিন্তু সবসময় খুশিতেই চলছে এমন কিন্তু হবে না, লাইফে একটু ডাউন, আবার আপ ডাউন, একটা
এরকমভাবে চলে আর কি লাইফটা। সবসময় তুমি খুশি আছো এমন কিন্তু হয় না, অনেক সময় একটা বোরিয়ত চলে আসে, একটা বোরিং ব্যাপারটা চলে আসে, এইগুলো হয়। তার মানে এটা নয় যে ভালোবাসাটা কম হয়ে গেছে, এটা রিলেশনশিপে হয়। এবার এখান থেকেই অনেক সময় কি হয়, কিছু এক্সাইটমেন্ট আমাদের ফিল হয়, কারোর সাথে কথা বলে ভালো লাগে, আর সেই কথা বলতে বলতে সেই মানুষটার প্রতি আমরা প্রেমে পড়ে যাই। আমরা অনেক সময় অনেক কিছু ভেবেও ফেলি, যেটা হয়তো সোলমেট কানেকশন, টুইন ফ্লেম কানেকশন, উপরওয়ালা আমাদের দেখা করিয়েছে, অনেক কিছুই আমরা ভাবি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা গিয়েছে সেটা হচ্ছে যে এটা তোমার ওই যে গ্যাপটা যেটা তোমার লাইফে পড়ে যাচ্ছে, যেটা কেউ ফিল করতে পারছে না, সেটা এই মানুষটা এসে ফিল করে দেয়। তোমার সাথে দুটো ভালো কথা বলে, তোমার সাথে তোমার লোনলিনেসটা শেয়ার করে, যে তুমি একা বসে আছো তখন তার সাথে কথা বলে তোমার ভালো লাগছে, এই জিনিসগুলো হয়, আর তখন তুমি তার প্রেমে পড়ে যাও। এবার আরেকটা জিনিসও তোমাকে বুঝতে হবে, যেটা আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি, সেটা হচ্ছে যে আমার কেউ ওয়াইফ বা আমার যেই আমার লাইফে পার্টনার, আমার তাকে ছাড়া যে অন্য কাউকে ভালো লাগবে না সেটা কিন্তু হয় না, সেটা সম্ভব নয়। এটা যদি কেউ বলে তাহলে এটা মিথ্যে কথা, এটা মিথ্যে কথা। তোমার অন্য কাউকে ভালো লেগে যেতেই পারে, কিন্তু কিরকম ভালো লাগা, হয়তো এই সামনের মানুষটার, তাকে দেখতে খুব ভালো, তোমার তাকে ভালো লেগে গেছে, তার কথাবার্তা খুব ভালো, তার পার্টিকুলার এই বিহেভিয়ারটা খুব ভালো, এই জিনিসগুলো তোমার ভালো লেগে গেছে, তাই জন্য তুমি তার প্রতি অ্যাট্রাক্ট হয়ে গেছো। কিন্তু এটা কিন্তু ভালোবাসা নয়, এটা কিন্তু ভালোবাসা নয়, ঠিক আছে? কিন্তু আমি এটা বলছি না যে ভালোবাসা হতে পারে না, ভালোবাসা হয়। অনেক এরকম কেসেস আছে যেখানে মানুষ নিজের পার্টনারকে ডাইভোর্স দিয়ে অন্য একজনের সাথে বিয়ে করে, আর তারপরে সে সত্যি সুখী থাকে। এটা হতেই পারে, এটাও হতে পারে, কিন্তু এটা তোমাকে নিজে বুঝতে হবে, আর সময়ের সাথে তুমি এটা বুঝতে পারবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি, যেটা হয় সেটা হচ্ছে আমরা যেহেতু একা, অন্য একজন আমাদের লাইফে এলো, তার সাথে আমরা দুটো কথা বলে আমার ভালো লাগলো, আর তারপরে আমরা তার প্রতি অ্যাট্রাক্ট হতে শুরু করলাম। যেটা আমার পার্টনারটা পুরো করতে পারছে না, সেটা এই মানুষটা পুরো করছে বলে আমি তার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে গেলাম। কিন্তু এটা কিন্তু ভালোবাসা নয়। মনে রেখো, কালকে তুমি যদি ওই মানুষটার সাথেও যাও তাহলেও এখানেও সেম হবে। কিছুদিন পরে তার সাথেও তোমার, যখন তুমি একসাথে থাকবে তখন তোমার ওখানেও কিন্তু সেই জিনিসটাই ফিল হতে শুরু হবে। আবার একটা গ্যাপ পড়বে রিলেশনশিপে, আবার সেই গ্যাপটা হয়তো অন্য কেউ ফিল করবে। বাট অ্যাট দি সেম টাইম এটাও ঠিক যে অনেক সময় ভালোবাসা হয়ে যায়। আমি এটা বলবো না যে ভালোবাসা হতে পারে না, এরকমভাবে ভালোবাসা কিন্তু হয়ে যায়। যখন ভালোবাসা হবে তুমি বুঝতে পেরে যাবে। তখন আমি আবারও বলবো যে ভালোবাসা মানে হচ্ছে কোনো চাওয়া পাওয়ার ব্যাপার থাকে না, যেখানে সত্যি কোনো চাওয়া পাওয়ার ব্যাপার নেই। যখন তুমি বুঝতেই পারবে না যে এই মানুষটাকে আমি কেন ভালোবাসি। হয়তো তোমরা একটু কনফিউজ হয়ে যাচ্ছ যে দাদা কি বলতে চাইছে, কি করা উচিত, তাই না? এই এক্সট্রা ম্যারিটাল ব্যাপারটাই অনেকটাই কনফিউজিং, অনেক কনফিউশন আছে এখানে। কিন্তু যদি তুমি এটা আমাকে জিজ্ঞেস করো এটা ঠিক না ভুল, আমি একটাই কথা বলবো, দেখো কাউকে ভালোবাসাটা ভুল নয়, ভালোবাসা হয়ে যেতে পারে, হয়ে যেতেই পারে। আমাদের যে কখন ভালোবাসা হয়ে যাবে কার প্রতি আমরা জানি না। আর এটা একটা কথাও আছে না, যে ঠিক মানুষটাকে তুমি সবসময় ভুল টাইমেই পাবে। ওই যে সোলমেট যদি তুমি কথাটা বলো, তো সোলমেট আমি আগেও বলেছি যে সোলমেটরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে সোলমেটরা কখনোই এক হতে পারে না। কেন কি তারা সবসময় এমন একটা সময় তাদের দেখা হয় যখন তাদের বিয়ে হওয়া বা সাথে হওয়াটা সম্ভব না। এটা একটা খুব দুঃখের বিষয়, খুব কষ্ট হয়, কিন্তু কি করা যাবে। আবার অনেক সময় তারা একও হয়ে যায়, যেটা আমি বললাম যে অনেক ডাইভোর্স কেস আছে যেখানে ডিভোর্স নেওয়ার পরে সেকেন্ড বিয়ে হলো আর তারা অনেক খুশি আছে, সুখে আছে, এটাও হয় লাইফে। কিন্তু এইগুলোর জন্য তোমাকে মন থেকে অনেস্ট থাকতে হবে, যেটা আমি বিশ্বাস করি। এই ভিডিওটার উদ্দেশ্য খালি একটাই জিনিস বলার, যে দুনিয়াকে প্রমাণ করতে হবে না, দুনিয়াকে জিজ্ঞেস করতে হবে না আমি ঠিক কি ভুল, নিজেকে জিজ্ঞেস করো। কেন তোমার গল্পটা, তোমার ফিলিংসটা শুধুমাত্র তুমি জানো। তুমি জানো যে এই মানুষটা যাকে তুমি হঠাৎ করে ভালোবেসে ফেলেছো, এই মানুষটা তোমার জন্য কি, সে কে, সেটা শুধু তুমি জানো আর একমাত্র সে জানে। তাই লোকেদের কাছে প্রশ্ন জিজ্ঞেস করতে হবে না, লোকেদের এক্সপ্লেনেশন দিতে হবে না যে আমি ভুল করেছি না ঠিক করেছি। তোমার মন কি বলে সেটা মাথায় রেখো। আর একটা জিনিস মনে রেখো, তোমার জন্যে, তোমার ভালোবাসার জন্যে তুমি অন্যকে কিন্তু ক্ষতি করো না। অনেক সময় মানুষ কি করে জানো,
সে অন্য একজনের প্রেমে পড়ে গেল, তখন কি করে, এই মানুষটাকে অবহেলা করা শুরু করে, এই মানুষটাকে ডিসরেসপেক্ট করা শুরু করে যে এতদিন ওর সাথে ছিল, তাকে ছোট করার চেষ্টা করে। আর একটা খুব বাজে জিনিস করে, সে চেষ্টা করে যে তার উপরে ব্লেম দিয়ে তাকে ছেড়ে দিয়ে যাতে আমি যেতে পারি, যাতে বলতে পারি তোমার দোষ ছিল, তুমি ভুল করেছো বলে আমি তোমাকে ছেড়ে আজকে অন্য একটা মানুষের সাথে প্রেমে পড়ে গেছি। এই জিনিসটা কিন্তু করো না। যদি সত্যি ভালোবাসা হয়ে থাকে না, তখন মানুষ কিন্তু এইসব করে না। এইটা করো না, যার সাথে আছো তাকে খারাপ বলে তাকে কাটিয়ে দিয়ে অন্য কেউ পেয়ে যাব, এটা কিন্তু করো না, এটা ঠিক না। তো তুমি যদি আমাকে এটা জিজ্ঞেস করো যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা আমার অলরেডি একটা পার্টনার আছে তারপরে অন্য একজনকে ভালোবাসি, এটা ঠিক কি না, এমন ক্ষেত্রে আমি এটাই বলবো যে যাই করবে নিজের মনের কথাটাকে ভালো করে শোনো, বোঝো, তাড়াহুড়ো করো না, তাড়াহুড়ো করো না। অ্যাট্রাকশনটাকে ভালোবাসা ভেবে এগিয়ে যেও না, সময় নাও, একটু দেখো, আর মাথায় রেখো যে তোমার জন্যে অন্য কারোর যাতে ক্ষতি না হয়। আর আবারও বলবো, ভালোবাসা হয়ে যেতেই পারে, ভালোবাসা হয়। আমি এই বিষয় নিয়ে একটা গল্প আমি শুনিয়েছিলাম, যেটা আমি প্রত্যেক শনিবার তোমাদের কাছে কিছু রিয়েল স্টোরিজ আমি শেয়ার করি। তো এরকম একটা গল্প আমি শেয়ার করেছিলাম, যেখানে একটা বাংলাদেশের লোক আমাকে ফোন করে নিজের গল্পটা বলেছিল। ওই গল্পটা আছে, ওটাও দেখো। ওটা দেখলে তোমরা আরও অনেকটা বুঝতে পারবে, অনেক ক্ল্যারিটি তোমরা পাবে যে ভালোবাসা হয়ে যায়, কিন্তু অনেক সময় কি হয়, আমরা অ্যাট্রাকশনকে আমরা ভালোবাসা ভেবে ফেলি। তো সেই জিনিসগুলো একটু দেখে শুনে করো। আর শেষমেশ যদি ভালোবাসা হয়ে থাকে তাহলে মন থেকে সৎ থেকো, কাউকে এক্সপ্লেনেশন দিতে হবে না, আমাদের মতন লোকেদের জিজ্ঞেস করতে হবে না যারা আমি ঠিক করছি কিনা ভুল করছি, কেন কি তুমি জবাবদেহি হচ্ছ তার কাছে, ওই যে উপরে যিনি বসে আছেন। ঠিক আছে? তো বিশ্বাস রাখো নিজের উপরে, কোনো ভুল কাজ এখানে, কোনো ভুলের ব্যাপার নেই, ভালোবাসা হতেই পারে, কিন্তু ওই যে আমি বললাম যে মন থেকে অনেস্ট থেকো। ঠিক আছে? আর তোমার মনই তোমাকে বলে দেবে যে তুমি ঠিক করছো কি ভুল করছো। ঠিক আছে? তো এই বিষয়টা যেহেতু অনেক কনফিউজিং, অনেক কমপ্লিকেটেড, তাই এটা নিয়ে আমি বেশি কিছু বললাম না। কেন, প্রত্যেকটা মানুষের একটা ডিফারেন্ট গল্প থাকে আর ডিফারেন্ট ফিলিংস থাকে, সবার ফিলিং একরকম হয় না। তো এটা একটা ভাস্ট টপিক, এটার মধ্যে অনেক কিছু আছে। তো এটা নিয়ে খুব ডিটেলে বলাটা ভিডিওর মাধ্যমেও একটু চাপ হবে। তো জাস্ট যেটা আমি ফিল করি তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমাদের কি মতামত, তোমরা কিভাবে জিনিসটাকে দেখো, সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি এই বিষয় নিয়ে আরও কিছু প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই ইনস্টাতে মেসেজ করে জিজ্ঞেস করতে পারো। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। যদি সত্যি ভালো লেগে থাকে তো একটা লাইক দিও, আর আমার চ্যানেলটাকে সাথে সুমন্ত সাবস্ক্রাইব করো। ভালো থেকো।